বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভিডিওটা শুরু করছি। দেখুন আমাদের এই জায়গাটা কেমন হয়েছে। প্রিয়াঙ্কা সকাল সকাল আজকে মাছ নিয়ে বসে গেছে। আজকে গরমে বলেছি একদম পাতলা পাতলা ঝোলের রেসিপি। আর এই যে দেখুন একদম বিলের মায়া মাছ নিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে তো চিংড়ি মাছও নেওয়া হয়েছে। তা আছে কি রান্না হবে বলো? গরমে তো একদম মানে হালকা খাবারই খেতে হবে, না হলে পড়েছে। তার জন্য এই যে মায়া মাছটা দিয়ে আর এই লাউ শাক নিয়েছি। ও লাউ শাক নিয়েছো? বাহ, তাহলে তো জমে গেল গো। আর একটু গরমকাল মানে তিতো খেতেই হবে, বুঝলে তো? দেখেছেন বন্ধুরা মায়া মাছগুলো দেখুন, কার কার ভালো লাগে এই মাছ। আমার তো ভাজা খেয়ে নিতে পারি আমি পুরোটা। খুব সুন্দর এই মাছগুলো, সুন্দর হয়েছে। আর এই যে বন্ধুরা আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একে একে তৈরি করছি। ভেতরে এই যে লাইটও লাগিয়ে নিয়েছি। আর এই যে আমাদের পেয়ারা গাছে পেয়ারা প্রচুর চলে এসছে, ভরপুর পেয়ারা। এই যে ফুল টুল পেয়ারা প্রচুর ধরেছে, বুঝেছো? এই লঙ্কা তো পেকে গেল, অনেক লঙ্কা হয়েছে তো। হ্যাঁ আচ্ছা তুলে নেবে, না হলে নষ্ট হবে নাকি। তারপর ওইদিকে টমেটোগুলো পুরো পেকে রয়েছে। টমেটো বন্ধুরা শেষ হচ্ছে না, একে একে কি ভাই খেয়েই যাচ্ছি টমেটো। আমরা টমেটো নিয়ে আমরা টমেটো শেষ করতে পারছি না। এই যে দেখুন কি পেকে পেকে আবার নতুন করে গাছগুলো বড় হচ্ছে, আবার এই যে ফুল হচ্ছে। ও মাছ কাটা তুমি শুরু করে দিয়েছো বন্ধুরা? এই যে কাটার কিছু নেই, শুধু এরকম করে পেটগুলো বের করে দিতে হবে। খুবই ছোট মাছ, তাও পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। তো শুধু এইটা রান্না করবো, আর কিছু খাবে না? না না, কে বলেছে? তুমি যা রান্না করবা যতগুলো তাই খাবো আমরা, কি ভাই? এই যে আপাতত একটা প্রিয়াঙ্কা আর বিজলি দি উনুন বানিয়ে রেখেছে। আগেরটার হালাত এই যে ভেঙে গুড়িয়ে গেছে। আবার এখানে সুন্দর করে বন্ধুরা একটা উনুন বানানো হবে। এটা একদিনে সুন্দর করে বানিয়েছে। তাহলে মায়া মাছ দিয়ে তো তুমি লাউ শাক দিয়ে করছো, চিংড়ি মাছ দিয়ে কি করবে গো? চিংড়ি মাছ দিয়ে একটু তেতো করবো, উচ্ছে দিয়ে, আলু দিয়ে। ও বাহ, গরমে তেতেও খাওয়া খুব ভালো। তাহলে তো আজকে গরমের একদম সামার রেসিপি হয়ে গেল। ডুগু মহারাজ এই যে গরমে দাদার সাথে ফাইট হচ্ছে, দাদার সাথে ফাইট টাইট করে। কি ডুগু, মা যেখানে ও সেখানে। এই যে মায়ের মাছ কাটা দেখে এই যে মায়ের কথা শুনবে সব, মায়ের পাশে তাই দিয়ে দিয়েছে। পাখিরা ঝগড়া করতে চলে এসেছে গো। হ্যাঁ, অনেকদিন ওদের খেতে দেয়া হয় না। হ্যাঁ কদিন ছিলাম না তার জন্য। একটু করে পেট গেলে দিলে হয়ে গেল। হ্যাঁ এই তো এই মাছের কি বন্ধুরা, এই মাছ কিন্তু গরমে পাতলা পাতলা ঝোলের সাথে, তারপরে এই মাছের টকও খায় জান। হ্যাঁ মায়া মাছের টকও খেয়েছি। টকও খায়, ভালো লাগে খেতে, হেভি লাগে মায়া মাছের টক বন্ধুরা। এই লাউ তো হচ্ছে প্রিয়াঙ্কা। হ্যাঁ এই যে এই যে লাউ হচ্ছে বন্ধুরা। এই যে মাচা করে দিয়েছি লাউ গাছের, আর ওই পাশ দিয়ে গাছ লাগাবো ঝিঙে টিঙে, তখন এই পাশ দিয়ে পুরো তুলে দেবো। তার জন্যই মাচাটা বন্ধুরা বানিয়েছি। আমাদের পুকুরে জল দিয়েছি, দেখাও। এই যে বন্ধুরা পুকুরে জল লাইট পুরো লাগিয়ে নিয়েছি। এই জলটা 7 দিন রেখে নেবো, কালারের যাতে যেই গন্ধটা আছে বেরিয়ে যাবে। তারপরে বন্ধুরা দেশি দেশি মাছ ছাড়বো, তাই তো? আমরা কোনো রঙিন মাছ ছাড়বো না, দেশি দেশি মাছ যাতে খাওয়ার জন্য ওখান থেকে ধরা হবে আর খাওয়া হবে। কেটুকু খাওয়া হবে তো মাছ, তাই তো? কি হচ্ছে? কি বাবা? আরে জল খেয়েছে। কি 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 এই দেখো মায়ের সাথে শুধু, কি হয়েছে? কি হয়েছে? শুধু মায়ের সাথে। কি কি করব? কি করব? বচো বচো। মা মাছ কাটছে, এখন কোলে নিতে পারবো না। এখন আর আদর খেতে হবে না। এখন বসো। এখন দেখো দেখো বসো। এই যে মাছ এখনো কাটা চলছে। এই তো হয়ে গেল। চিংড়ি মাছগুলোও তো কাটতে হবে গো। হ্যাঁ কাটবো তো, এই তো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো উস্তে দিয়ে হবে, তাই তো?
চিংড়ি মাছগুলো প্রিয়াঙ্কা একে একে ছাড়িয়ে নিচ্ছে। নুকটা ভেঙে গেছে বলে তুলতে পারছি না। মায়া মাছগুলো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো প্রিয়াঙ্কা ধরেছে। একটু এক্ষুনি হয়ে যাবে। মাছ কাটা হলো? এই তো প্রায় শেষ গো। প্রায় শেষ চিংড়ি মাছ। এবার শুরু হবে রান্না, তাই তো? হ্যাঁ, খিদে পেয়ে গেছে? হ্যাঁ, খিদে পেয়ে গেছে তো। আরিয়ানারও খিদে পেয়েছে, ও চিল্লাচ্ছিল। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আজকে আমার বানানো নতুন উনুনে রান্না। মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম আর হলুদ। এগুলো একদম কি কড়া করে ভাজবে? হ্যাঁ, এই মাছের স্বাদই আলাদা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মায়া মাছ আগে রান্না করবো, মাছ তো ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো কেটে নেব। ডাঁটাগুলো কি সুন্দর, একদম কচি। কুচি ডাঁটাই তো খেতে ভালো লাগে। খুবই নরম, দেখো, এই দেখো, খুব নরম। কিছুই যে ফেলবো, ফেলতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাউ শাকটা। এটা দিয়ে মায়া মাছ দিয়ে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর চিংড়ি মাছ দিয়ে উস্তে দিয়ে করবো। বাহ, আজকের খাবারটা একদম গরমকালে এইসবই তোমাকে খাওয়াবো বলছি না। লাউ শাকগুলো ধুয়ে নিচ্ছে। না, একটু জলে ভিজাই।
ভিজিয়ে রাখ। হ্যাঁ একটু ভিজে, শাক পাতা একটু ভিজিয়ে রাখা ভালো। আলুও দেবে? হ্যাঁ এবার চিংড়ি মাছের জন্য উস্তেগুলো কেটে হ্যাঁ। নিচ্ছে। গাছের লঙ্কা তুলতে এসেছি, এই যে এই একটা, এই যে বাবা কালার কি! এই ঝাল আছে এরকম মনে হচ্ছে। এই 3টে লঙ্কা দিয়ে আজকে তোমাকে রান্না করে দেবো। এই বিশাল ঝাল ঝাল বন্ধুরা, আছে। এটা এই গাছের লঙ্কা, মানে কি বলবো। দেখো ঝাল আছে লঙ্কায়, দেখেছো ঝাঁজ, দেখেছো? স্মেলটা দেখেছো? সর্ষের তেল দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। জিরে ফোড়ন দিয়ে দিলাম। লাউ শাক আর আলু দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। খিদে পেয়েছে রে, এই তো রান্না হচ্ছে বাবা। খিদে পেয়েছে আরিয়ানের। এই তো দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। আহ, জমে যাবে একেবারে বাঙালির পাতে আর মাছ ভাতে। জল দিয়ে দেবো, বেশি জল দেব না যেহেতু এটা মাখা মাখা হবে। তরকারি হয়ে গেল তো? হ্যাঁ। নামাবো। নাবি নাও। আহ, কি গন্ধ বেরিয়েছে গো, খেতেও সুন্দর হবে। জমে গেল। একটা তরকারি হয়ে গেছে, এবার উচ্ছের তরকারিটা করে নেব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। উচ্ছে আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম আর হলুদ। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দুটোটা দেখলেই মনে হচ্ছে খাই ভালো। হ্যাঁ, আজকে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। যা রান্না রেসিপি বানাচ্ছ না তুমি, কি গো, এর মধ্যে কি একটু পোস্ত দেবো? খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে পোস্ত দিয়ে দাও। দেই তাহলে চিংড়ি বলো। মাছ যেহেতু আছে। হ্যাঁ। উচ্ছে আলু সব গলে গেছে, এই যে
এবার একটু আমি পোস্ত উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে কত স্বাদ লাগবে দেখি। উচ্ছে আলু চিংড়ি পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম গরম গরম খেতে দেবো এক্ষুনি। এই যে আরিয়ান চলে এসেছে খেতে, রাহুল আমাদের সব খিদে পেয়েছে, ডুগ্গু সব আমরা এখন খাবো। সবাই হাজির হয় কাজের থেকে। প্রথমে উচ্ছে দিয়ে খা। যা মশা। হ্যাঁ একটু মশা হবে। চিংড়ি আছে খেয়ে নে। কি গো? খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা। হ্যাঁ খাও। এই দেখে আর লোভ সামলাতে এই পারছি যে। না। আজকে এইগুলো রান্না হয়েছে আর এই যে দুইজনা খাচ্ছে। গরমের জন্য বন্ধুরা একদম পারফেক্ট রেসিপি। হ্যাঁ কি বলবো, আস্তে আস্তে। আস্তে গরম ভাই, মনে হচ্ছে অমৃত। এবার সত্যি হচ্ছে গো। লাউ শাকটা একটু দি। হুম, এই যে চুনো মাছের ঝোল, লাউ শাক দিয়ে, ডাটা দিয়ে। দাও গো, আমাকে দাও। হ্যাঁ ওনে খাও, তুমি তো এটা খেতে খুব ভালোবাসো আমি জানি। আহ, চুনো মাছ ডাটা আহ, নাও। একটা খেয়ে নেই, একবারে মাখিয়ে নিলাম বন্ধুরা। কিরে ভাই গলেছে হ্যাঁ সব? হ্যাঁ লাউটা বলে গেছে। এই যে আমার বর এই ডাটা খেতে যা ভালোবাসে এই কি যে মাছ, বলবো। মায়া মাছ। ডাটাটা খাও, আর ডাটাটা দারুণ হয়েছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ। আজকে একদম জমে গেছে। গরমকালে গরমের এরকম খাবার খাবারই খাওয়া উচিত, তাই না বলো? অসাধারণ। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।